সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট হওয়ায় বিভিন্ন এলাকায় যায় দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল। পরে সেখানে স্থানীয় প্রশাসন জনসাধারণের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা। দুদক জানায় লুটপাটে জড়িতদের চিহ্নিত করতেই এই অভিযান। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণও অনুসন্ধান করার কথা জানান দুদক কর্মকর্তা। রাত দিন ২৪ ঘন্টা ৫০,০০০ মানুষ পাথর লুট করছে। প্রতিদিন ৫ থেকে ৬,০০০ নৌকা এখানে আইসা পাথর লুট করে। প্রতিটা নৌকায় ১০ থেকে ১২ জন মানুষ থাকে। তাহলে এই এত মানুষ যদি পাথর লুট করে, গত ১ বছর যাবত পাথর লুট করতে, তাহলে আর কিছু থাকে? সংশ্লিষ্ট আমরা অনেকেরই নাম পাইছি যারা এই পাথরের সাথে জড়িত। প্রশাসনের যদি কোনো দায়বদ্ধতা থাকে এই বিষয়গুলোও দেখা হবে। দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব।